গুড ইভিনিং সবাইকে। আপনারা সবাই জানেন তাসকিন আহমেদ আজকে কি করছে। টি-20 ক্রিকেটের ইতিহাসে তাসকিন আহমেদ তার নিজের সেরা বোলিং ফিগারটা কিন্তু আজকে দেখাইছে। ঢাকা ক্যাপিটালস বনাম দুর্বার রাজশাহীর যে বিপিএল এর আজকের ম্যাচটা ছিল, এই ম্যাচে তাসকিন আহমেদ 4 ওভার বোলিং করে 19 রান দিয়ে 7টা উইকেট শিকার করছে। যেখানে আজকে ঢাকা 174 রানে 9টা উইকেট হারাইছে। 9টা উইকেটের মধ্যে 7টা উইকেটই কিন্তু তাসকিন আহমেদ পাইছে। আজকের বোলিং ফিগারের মাধ্যমে তাসকিন আহমেদ কিন্তু অনেকগুলা রেকর্ড ব্রেক করছে এবং নিজের রেকর্ড গড়ছে। প্রথমত তাসকিন আহমেদ তার নিজের কেরিয়ার বেস্ট পারফরমেন্স করছে আজকে। 3 ফরম্যাট হিসাব করলেও তাসকিন আহমেদের বেস্ট পারফরমেন্স কিন্তু আজকে যে ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে 7টা উইকেট পাইছে 19 রান খেয়ে, এই ফিগারটাই। এরপর যদি আমরা শুধু বিপিএল এর হিসাব করি, সেইখানে কিন্তু তাসকিন আহমেদের আগে 17 রান খেয়ে 6 উইকেট পাইছিল মোহাম্মদ আমির, সেটা 2020 সালের বিপিএল এ। সো তাসকিন আহমেদের আজকের বোলিং ফিগারটার আগে কিন্তু মোহাম্মদ আমিরের যে 17 রান খেয়ে 6 উইকেট, সেইটাই কিন্তু বিপিএল এর সেরা বোলিং ফিগার ছিল। আজকে তাসকিন আহমেদ 19 রানে 7 উইকেট পেয়ে কিন্তু সেই রেকর্ডটা ব্রেক করছে এবং নিজের রেকর্ড কিন্তু গড়ে ফেলছে। এরই সাথে 112টা উইকেট নিয়ে বিপিএল এর সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার কিন্তু এখন তাসকিন আহমেদ। 149 উইকেট নিয়ে সাকিব আল হাসান এখনো 1 নম্বরে, তাসকিন 112 উইকেট নিয়ে 2 নম্বরে। এরপরে সাকিব আল হাসানের যে 6 রান খেয়ে 6 উইকেটের রেকর্ডটা ছিল বিপিএল এ, সেই রেকর্ডও কিন্তু আজকে তাসকিন আহমেদ ভেঙে দিছে এবং সে নিজে 19 রান খেয়ে 7 উইকেট নিয়ে রেকর্ড গড়ছে। এরপর যদি আমরা পুরো টি-20 ক্রিকেটের ইতিহাস ঘাটি, সেইখানেও কিন্তু তাসকিন আহমেদের নাম উঠে গেছে। পুরো টি-20 ক্রিকেটের ইতিহাসে 7 উইকেট নিছে তাসকিন আহমেদ সহ মাত্র 3 জন ক্রিকেটার। তার মধ্যে মালয়েশিয়ার সিরাজুল ইদ্রিস 8 রান খেয়ে 7 উইকেট নিছিল। এছাড়াও নেদারল্যান্ডসের কলিন আকারম্যান কিন্তু 18 রান খেয়ে 7 উইকেট নিছিল। ঠিক এরপরের স্থানটাই কিন্তু তাসকিন আহমেদের, 19 রান খেয়ে 7 উইকেট। এইখানে আরেকটা কথা আছে, কথাটা হচ্ছে ইদ্রিস যে মালয়েশিয়ার হয়ে 8 রান খেয়ে 7টা উইকেট নিছিল, সেই খেলাটা কিন্তু চায়না আর মালয়েশিয়ার মধ্যে ছিল। চায়না বা মালয়েশিয়া কোনোটাই কিন্তু টেস্ট প্লেইং কান্ট্রি না, এটা আপনারা খুব ভালো করেই জানেন। এরপর নেদারল্যান্ডসের কলিন আকারম্যান যে 18 রান খেয়ে 7টা উইকেট নিছিল, সেই খেলাটাও কিন্তু ইংল্যান্ডের নরমাল একটা ঘরোয়া লিগে নেওয়া ছিল। লেইসেস্টারের হয়ে কলিন আকারম্যান 18 রান খেয়ে 7টা উইকেট নিছিল। আর তাসকিন আহমেদ 19 রান খেয়ে 7টা উইকেট কোন টুর্নামেন্টে নিছে আপনারা একটাবার ভাবেন? বিপিএল, ওয়ার্ল্ডের টপ 5টা ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে বিপিএল একটা। আর বিপিএল এর মতো একটা টুর্নামেন্টে তাসকিন আহমেদ একটা টি-20 ম্যাচে 19 রান খেয়ে 7টা উইকেট নিছে। তাহলে আপনারা এখন বিচার করেন যে কার উইকেটটা বা কার বোলিং ফিগারটা সবথেকে ভালো আপনাদের কাছে মনে হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আপনারা খুব ভালো করে এখন বুঝতেছেন যে বাকি দুইজন যে 7 উইকেট এর আগে টি-20 ক্রিকেটের ইতিহাসে নিছিল, সেইগুলা কিন্তু কোনো মেজর ক্রিকেট টুর্নামেন্ট বা মেজর ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল না। মালয়েশিয়া বা চায়না দুটোটাই কোনো টেস্ট প্লেইং কান্ট্রি না। আবার এদিক দিয়ে যদি আমরা কলিন আকারম্যানের চিন্তা করি নেদারল্যান্ডসের, সেটা ছিল ইংল্যান্ডের নরমাল একটা ঘরোয়া লিগে। লেইসেস্টারের হয়ে সে 18 রান খেয়ে 7টা উইকেট নিছিল। কিন্তু তাসকিন আহমেদ বিপিএল এর মতো একটা টপ 5-এ থাকা ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগে 7টা উইকেট নিছে। তো আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কার বোলিং ফিগারটা সবচেয়ে ভালো ছিল এবং সবচেয়ে কঠিন ছিল, অবশ্যই এটা কমেন্ট বক্সে জানা যাবেন। আর আপনাদের আরেকটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে এবারের বিপিএল এর সর্বোচ্চ উইকেট টেকারও কিন্তু এখন পর্যন্ত তাসকিন আহমেদ। কারণ তাসকিন আহমেদ প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর প্রথম ম্যাচটা যে হয়েছে ফরচুন বরিশালের সাথে, সেই ম্যাচে কিন্তু তাসকিন 3টা উইকেট পাইছিল। আর আজকে যে দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস এর ম্যাচটা হলো, এই ম্যাচে তাসকিন আহমেদ 7টা উইকেট পাওয়ার মাধ্যমে 2 ম্যাচে 10টা উইকেট পাইছে তাসকিন আহমেদ। এবারের বিপিএল এর শেষ পর্যন্ত কি তাসকিন আহমেদই সবচেয়ে সেরা, সবচেয়ে বেশি উইকেট টেকার হবে? আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।